বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ব্লগের জন্য আপনি কিভাবে কন্টেন্ট তৈরি করবেন। তো আমরা জানি যে গুগল এআই কন্টেন্ট কিন্তু সাপোর্ট করে না। তো আজকের ভিডিওতে আমরা একটা টেকনিক আপনাদেরকে দেখাবো, খুব সহজ একটা টেকনিক, যে আপনি কিভাবে এই চ্যাট জিপিটি মাধ্যমে তৈরিকৃত কন্টেন্টগুলোকে আপনি হিউম্যান রাইটিংয়ের মতো কিভাবে কন্টেন্ট তৈরি করবেন, অথবা এআই ফ্রি কন্টেন্ট কিভাবে তৈরি করবেন, সেটার আজকে একটা টেকনিক দেখাবো। তো তাহলে এআই ফ্রি কন্টেন্ট তৈরি করার বিভিন্ন টেকনিক আছে। তো আমি অন্য ভিডিওতে আরও বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করব। তো আজকে আপনাদেরকে সবচেয়ে সহজ একটা টেকনিক দেখাবো যে কিভাবে খুব সহজে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে আপনি এআই ফ্রি কন্টেন্ট তৈরি করতে পারেন গুগলের জন্য, বা আপনার বিভিন্ন ব্লগের জন্য, বিভিন্ন ওয়েবসাইটের জন্য কন্টেন্ট কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন। তো তাহলে দেখেন, আমি এখানে লিখলাম যে রাইট এ 300 ওয়ার্ড আর্টিকেল কি সম্পর্কে, বেনিফিটস অফ ইলেকট্রিক বাইক। তো ইলেকট্রিক বাইক সম্পর্কে, বাইকের বিভিন্ন সুবিধা সম্পর্কে তুমি একটা কি করো, 300 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখো। তো দেখেন আমি এখানে ক্লিক করতেছি। তো দেখেন এখানে সে লিখতেছে। তো দেখেন এই যে এইগুলো লিখতেছে সে। তো দেখেন আমরা যদি একটা আর্টিকেল কোনো ব্যাপারে লিখতে চাই, আমাদেরকে কিন্তু অনেক রিসার্চ করতে হয়, তারপরে অনেক চিন্তা ভাবনা করে একটা আর্টিকেল কিন্তু লিখতে হয়। তো দেখেন ও কিন্তু আপনার খুব সহজে একটা আর্টিকেল কিন্তু লিখে দিছে। তো এখন আমরা এই আর্টিকেলটা চেক করে দেখব যে এটা গুগল এআই কন্টেন্ট হিসেবে এটাকে আপনার ডিটেক্ট করে কিনা। তো আপনার কন্টেন্টটি এআই কন্টেন্ট কিনা সেটা ডিটেক্ট করার জন্য আপনি গুগলে লিখবেন এআই কন্টেন্ট ডিটেক্টর। তো তখন দেখবেন যে অনেকগুলো সাইট আসবে, যে সাইটগুলোর মাধ্যমে আপনার কন্টেন্টটা আপনি চেক করতে পারবেন যে কন্টেন্টটা এআই কন্টেন্ট কিনা। তো এখানে অনেকগুলো সাইট আছে আপনার ফ্রি, অনেকগুলো আছে কিন্তু পেইড। তো এর মধ্যে আমি ফ্রি দুইটা এই সাইট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন একটা হচ্ছে কপি লিক্স আর একটা হচ্ছে কন্টেন্ট স্কেল। এই দুইটা সাইট আমি খুললাম। তো এইখান থেকে আমার কন্টেন্টটা আমি কপি করলাম। কপি করে প্রথমে একটা এই সাইটটাতে আমি পেস্ট করলাম। তো পেস্ট করে চেক ফর এ কন্টেন্ট এখানে ক্লিক করতেছি। তাহলে দেখেন এখানে মানে বলতেছে যে এটা পুরাটাই আপনার এআই কন্টেন্ট, মানে এআই কন্টেন্ট হিসেবে কিন্তু তারা ধরছে, এবং হিউম্যান কন্টেন্ট স্কোর হিসেবে 0 রাখছে। তারপরেরটাতে আমরা দেখি এই যে সাইটটাতে, এখানে আমরা পেস্ট করলাম, পেস্ট করে এটাকে চেক দিলাম। তো দেখেন এইখানেও কিন্তু পুরোটা আপনার এআই কন্টেন্ট হিসেবে কিন্তু এই যে নিচে লেখা আসছে যে আপনার 96.3% এআই কন্টেন্ট। তাহলে দেখেন এখন এই এআই কন্টেন্ট তো আপনি সরাসরি আপনার ওয়েবসাইটের জন্য বা কোনো আর্টিকেলের জন্য কোথাও কিন্তু দিতে পারবেন না। তো দিলে গুগল কিন্তু আপনার ওই পোস্টটা আপনার সমস্যা করবে, নিচের দিকে ডাউন করে দেবে। তো আমরা চ্যাট জিপিটিতে যে অনুরোধগুলো লিখি, অর্থাৎ তাকে যে কমান্ডগুলো করি যে তুমি এই কাজটা করে দাও, বা নির্দিষ্ট কাজের জন্য আমরা যে অনুরোধগুলো করি, যে কমান্ডগুলো লিখি বা যে রিকোয়েস্টগুলো আমরা লিখি, সেগুলোকে সংক্ষেপে কিন্তু প্রম্পটস বলা হয়। তো আপনারা যদি প্রম্পট সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমার প্রম্পট সম্পর্কিত একটা ভিডিও আছে, সেটা যদি আপনারা দেখেন তাহলে প্রম্পট সম্পর্কিত ভালো করে আপনাদের একটা ধারণা হবে। তো আপনি যত সুন্দর করে প্রম্পটসটা লিখতে পারবেন, আপনাকে তত সুন্দর আউটপুট দিবে। তো দেখেন আমরা যে আর্টিকেলটা লিখলাম, এই আর্টিকেলটা কিন্তু আপনার এটা এআই কন্টেন্ট হয়ে গেছে। এখন আমরা একটা প্রম্পটসের মাধ্যমে তাকে কমান্ড দিব যে তুমি আর্টিকেলটা হিউম্যান লাইক আর্টিকেলের মতো তৈরি করে দাও। তো তাহলে দেখেন আমি একটা নতুন একটা চ্যাট খুলতেছি। নিউ চ্যাটে ক্লিক করলাম। নিউ চ্যাটে ক্লিক করার পর আমি তাকে কিছু কমান্ড লিখব। তো আমি তাকে বলতেছি, দেখেন আই এম গোয়িং টু গিভ ইউ সাম ইনফরমেশন বিফোর আস্কিং ইউ টু রাইট অ্যান আর্টিকেল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে ক্লিক করলাম। তো দেখেন সে লিখছে ইয়েস আই এম আন্ডারস্ট্যান্ড, প্লিজ প্রোভাইড মি উইথ দ্য ইনফরমেশন, আই উইল ডু মাই বেস্ট টু রাইট হাই কোয়ালিটি আর্টিকেল বেসড অন ইট। তো দেখেন আমি ওকে একটা প্রম্পট লিখতেছি। এই যে আমি এই প্রম্পটটা লিখলাম। তো দেখেন এই প্রম্পটসটা আমি কি লিখলাম, দেখেন হোয়েন ইট কামস টু রাইটিং কন্টেন্ট
Two factors are crucial: perplexity and bustiness. Perplexity measures the complexity of text. Separately, bustiness compare the variations of sentence. Humans trying to write the greater bustiness, for example, with some longer and complex sentence alongside shorter ones. AI sentence trying to be more uniform. Therefore, when writing the following content, I am going to ask you to create, I need to have a good amount of perplexity and bustiness. Do you understand? তাহলে আমি তাকে একটা প্রম্পট লিখলাম, লিখে বুঝাইলাম যে কন্টেন্টের মধ্যে দুইটা ফ্যাক্টর, ওই দুইটা ফ্যাক্টর কি এবং সেগুলো সে কিভাবে লিখবে সেই সম্পর্কে আমি তাকে একটা ধারণা দিলাম এবং শেষে আমি বললাম যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড। তো এই প্রম্পটসটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে লিখে নেবেন। তো দেখেন আমি এখানে এন্টারে ক্লিক করতেছি, ও কি বলতেছে দেখেন। তো বলতেছে দেখেন, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইউ উড লাইক দ্য টেক্সট to have a balance between complexity and variation bustiness, similar to way a human writer would approach writing. অর্থাৎ যেভাবে একটা হিউম্যান কোনো জিনিস লেখে ঠিক সেভাবে সে কী করবে, লিখবে। আই উইল ডু মাই বেস্ট টু ক্রিয়েট কন্টেন্ট দ্যাট মিট দিস ক্রাইটেরিয়া, প্লিজ প্রোভাইড দ্য ডিটেলস অফ হোয়াট ইউ উড লাইক টু মি রাইট, যে তুমি কি লিখতে চাও আমাকে কি করো দাও। তাহলে দেখেন সেই জিনিসটা বুঝতে পারছে। এভাবে আপনারা যখন এআই দিয়ে কোনো কাজ করাবেন তাকে কিন্তু প্রথমে এভাবে ট্রেন করে নেবেন। যে কোনো জটিল কাজগুলোকে যদি আপনি সুন্দরভাবে ট্রেন করাইতে পারেন তাহলে তার আউটপুটটা কী হবে, খুব সুন্দর হবে। এবং বিভিন্ন প্রম্পট আপনি তৈরি করবেন, এগুলো কিন্তু এই প্রম্পট সম্পর্কে আমার ভিডিও আছে, ওগুলো দেখলে আপনি আরও ভালোভাবে জিনিসটা জানবেন। তো তাহলে দেখেন আমরা যে আর্টিকেলটা লিখছিলাম, মানে যেটা এআই কন্টেন্ট হিসেবে ডিটেক্ট হয়েছিল, তো এই কন্টেন্টটা আমরা এটা কপি করতেছি। তো কপি করার আগে আমরা দেখেন এখানে একটা আরেকটা জিনিস লিখে নিচ্ছি আমরা, লিখে তারপরে আমরা কি করতেছি, ওই এআই কন্টেন্টটা আমরা পেস্ট করতেছি। তো দেখেন আবার আমি লিখতেছি যে ইউজিং দ্য কনসেপ্ট রিটেন প্রিভিয়াসলি রিরাইট দিস আর্টিকেল উইথ এ হাই ডিগ্রি অফ পারপ্লেক্সিটি অ্যান্ড বাস্টিনেস দিয়ে আমি ওই যে আর্টিকেলটা যেটা কপি করছি সেটা এখানে বসিয়ে দিব। তো তাহলে দেখেন এই যে আমি লিখলাম, লিখে আর্টিকেলটা আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে আমি এন্টারে দিচ্ছি এখানে। তো দেখেন সে এটাকে কী করতেছে, আবার রিরাইট করে লিখতেছে। তো দেখেন সে এখন এটা কি করছে, আর্টিকেলটা আবার আমি যে ইনস্ট্রাকশনটা দিছি সেভাবে সে রিরাইট করছে। তো এখন আমরা দেখব যে এই লেখাটা কতটুকু এআই ফ্রি হয়েছে, এটা আমরা চেক করে দেখতেছি। তো এখন আমরা এই আর্টিকেলটা আবার কপি করতেছি, এই যে কপি করলাম, কপি করে আমরা দেখেন এআই ডিটেক্টর যে টুলটা আছে, এআই কন্টেন্ট ডিটেক্টর, এইখানে আমরা পেস্ট করতেছি। তো পেস্ট করলাম, তো দেখেন চেক ফর এআই কন্টেন্ট, এখানে ক্লিক করতেছি। তো দেখেন এখন 99% হিউম্যান কন্টেন্ট স্কোর চলে আসছে। এরপরে দেখেন আমরা এইটাতে দিতেছি, দেখেন এটাতে পেস্ট করলাম, পেস্ট করে চেক করতেছি। দেখেন এখানে কিন্তু লেখা আসছে দিস ইজ হিউম্যান টেক্সট, মানে ওরা বলতেছে যে এটা হিউম্যান টেক্সট হিসেবে আসছে। তো তাহলে দেখেন আমরা এই কমান্ডটা, এই যে প্রম্পটটা ব্যবহার করে আমরা কিভাবে খুব সহজে কিন্তু আপনার কন্টেন্ট জেনারেট করতে পারেন, হিউম্যান লাইক কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন। আর এখানে আপনি কন্টেন্টগুলো সবচেয়ে ভালো হয়, যেমন আমি যারা এসইও কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তাদের জানার জন্য আরও কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আমি সংযুক্ত করতে চাই। তো দেখেন আমি এখানে আপনাদেরকে একটা টেকনিক দেখাইছি, কিন্তু আপনি যদি ভালো কোয়ালিটিফুল যদি কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম কানুন জানতে হবে। যারা এই জিনিসগুলো জানেন না তাদের সুবিধার্থে আমি কিছু জিনিস নিয়ে আলোচনা করতেছি যা আপনাদের কন্টেন্ট তৈরিতে যথেষ্ট হেল্পফুল হবে। তো দেখেন গুগল হ্যাজ আপডেটেড ইটস সার্চ কোয়ালিটি ইভ্যালুয়েটর গাইডলাইন্স টু ইনক্লুড গাইডলাইন্স ফর ইভ্যালুয়েটিং হেল্পফুল কন্টেন্ট। অ্যাকর্ডিং টু গুগল, হেল্পফুল কন্টেন্ট শুড হ্যাভ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ আপনি যে কন্টেন্টগুলো লিখবেন সেটা অবশ্যই ইউজারের জন্য হেল্পফুল কন্টেন্ট হতে হবে। তাহলে হেল্পফুল কন্টেন্টের মধ্যে কি কি জিনিস আপনার থাকতে হবে সেটা দেখেন। প্রোভাইডস এ কম্প্রিহেন্সিভ অ্যান্ড স্যাটিসফাইং আনসার টু দ্য ইউজার্স কোয়ারি, কনসাইজ অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড ম্যানার। তো আপনি এমনভাবে লিখবেন যেটা ক্লিয়ার, তারপরে আপনার যেটা
ইজি টু আন্ডারস্ট্যান্ড, মানে যেটা বুঝতে সুবিধা হয় এরভাবে আপনি আর্টিকেলগুলো লিখবেন। তারপরে ট্রাস্টওর্থি এবং অথরিটেটিভ হইতে হবে, আপ টু ডেট, অ্যাকুরেট, ওয়েল রিসার্চড হইতে হবে, ওয়েল স্ট্রাকচার, ইজি টু নেভিগেট হইতে হবে, প্রোভাইড এ পজিটিভ ইউজার এক্সপিরিয়েন্স। তাহলে এই জিনিসগুলো আপনি খেয়াল করবেন। এবং দেখেন নিচে বলতেছে দিস গাইডলাইন্স আর ইউজড বাই গুগল হিউম্যান এভ্যালুয়েটর টু অ্যাসেস দ্য কোয়ালিটি অফ ওয়েব পেজ অ্যান্ড হেল্প দ্য কোম্পানি ডিটারমাইন হুইচ পেজ শুড বি র্যাঙ্ক হায়ার ইন সার্চ রেজাল্ট। অর্থাৎ আপনি যদি এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে যদি কন্টেন্টগুলো তৈরি করেন তাহলে দেখবেন যে আপনার সার্চের র্যাঙ্কে আপনার পেজটা আসবে। তো দেখেন গুগল কিন্তু অটো জেনারেটেড কন্টেন্ট সম্পর্কে গুগল কিছু তথ্য দিয়ে রাখছে, এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। কিন্তু এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন, যেমন গুগল হ্যাজ আপডেটেড দি সার্চ কোয়ালিটি ইভ্যালুয়েটর গাইডলাইন্স টু ইনক্লুড guidelines for evaluating auto-generated content. According to Google, auto-generated content is considering low quality and may not provide a positive user experience. তাহলে গুগল দেখেন এই যে অটো জেনারেটেড কন্টেন্টগুলো কিন্তু লো কোয়ালিটি এবং কি নট প্রোভাইড পজিটিভ ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে কি করে গণ্য করে। দ্য কোম্পানি রিকমেন্ডস দ্যাট ইভ্যালুয়েটর্স লুক ফর দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স when evaluating auto generated content। অর্থাৎ আপনি যদি অটো জেনারেটেড কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু নিচের জিনিসগুলো আপনি খেয়াল করবেন, যেমন ল্যাক অফ অরিজিনাল কন্টেন্ট, মানে যেন আপনার এই কন্টেন্টটার জন্য অরিজিনালিটি অভাব না থাকে। তারপরে আনন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অর গ্রামার, ল্যাক অফ কনহারেন্স অর মিনিং, ল্যাক অফ ইনফরমেশন অর টেক্সট, রিপিটিভ অর রিডান্ডেন্ট কন্টেন্ট। তাহলে দেখেন ইফ এ পেজ ইজ ড্রিম টু কন্টেন অটো জেনারেটেড কন্টেন্ট ইট মে রিসিভ লোয়ার র্যাঙ্কিং ইন সার্চ রেজাল্ট অর রিমুভ ফ্রম সার্চ রেজাল্ট অল টুগেদার। অর্থাৎ যদি গুগল ডিটেক্ট করতে পারে যে এই কন্টেন্টটা হচ্ছে যে অটো জেনারেটেড কন্টেন্ট, ইট মে রিসিভ লোয়ার র্যাঙ্কিং, তাহলে আপনার কী হবে ওই পেজটা আপনার রেজাল্টটা লোয়ার র্যাঙ্কিং হবে অথবা আপনার সার্চ রেজাল্ট থেকে ওই পেজটা আপনার ডিলিট করে দিবে। দ্য গোল অফ দিস গাইডলাইন্স ইজ টু এনশিওর সার্চ রেজাল্ট প্রোভাইড হাই কোয়ালিটি রিলিভেন্ট অ্যান্ড ইউজফুল ইনফরমেশন টু দ্য ইউজার। তো তাহলে দেখেন আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন, যেমন এটা কিন্তু একটা চ্যাট জিপিটি কিন্তু একটা এই যে অটো জেনারেটেড কন্টেন্ট তৈরি করতেছে আপনার, মানে এটা একটা এআই, কিন্তু অন্য এআই থেকে আপনার চ্যাট জিপিটি কিন্তু অনেক স্ট্যান্ডার্ড। আপনি এখানে কন্টেন্টগুলো যদি তৈরি করেন অনেক হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড কিন্তু হয়, তারপরেও আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন সেটাকে আপনি পড়ে দেখবেন যে সেটা কি আসলে সুন্দর হচ্ছে কিনা বা গুগলের স্ট্যান্ডার্ডে সে মানদণ্ডে মধ্যে পড়তেছে কিনা। না হলে অনেক টেকনিক আছে, আপনি ধরেন প্রথমে এখান থেকে জেনারেট করবেন, জেনারেট করে এটাকে বাংলাতে অনুবাদ করতে পারেন, অনুবাদ করে এটাকে আরও সুন্দর মডিফাই করতে পারেন, মডিফাই করে আবার এটাকে ট্রান্সলেট করে আপনি সুন্দর, মানে ওরা যে শর্ত চাইছে ওই জিনিসগুলো যদি সুন্দরভাবে ফুটে ওঠে তখন আপনি পোস্ট করতে পারেন। এতে আপনি যে কষ্টটা করতেছেন সেটা গুগলের স্ট্যান্ডার্ডে যেন আসে। অর্থাৎ আমি যে এখানে আপনাদের যে বুদ্ধিটা দেখালাম, আপনি এখান থেকে ডাইরেক্ট সরাসরি কপি করে আপনি ভালো করে খেয়াল না করে কাজটা করবেন না, এতে আপনার ক্ষতি হবে। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও কিভাবে বিভিন্ন পদ্ধতিতে আপনি এই চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট তৈরি করে আপনি কিভাবে এগুলো ভালো মানের কন্টেন্ট রূপান্তর করতে পারেন সেই জিনিসগুলো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তবে আপনার এই চ্যাট জিপিটির মাধ্যমে খুব সহজে কিন্তু অনেক ভালো কন্টেন্ট তৈরি করা যায় এবং এখানে আপনার যে কোনো কন্টেন্টের একটা আউটলাইন তৈরি করা যায়, ওই জিনিসগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।